নমস্কার সকল আমার দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা আজকে রেকর্ড করছি খুবই এমার্জেন্সি সিচুয়েশন রয়েছে বলেই। এমার্জেন্সি সিচুয়েশনটা কি না, বর্তমানে এমআরপি চেয়েও বেশি দামে সার বিক্রি হচ্ছে। রাসায়নিক সার 10-26-26, 14-35-14, ইউরিয়া, তারপর হচ্ছে এসএসপি, এই যে সারগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হয়। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা এবং আমার বাড়ি হচ্ছে বর্ধমানে, আমার এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি বহু চাষির কাছ থেকে একটা রিপোর্ট পাচ্ছি যে তাদের এলাকায় নাকি 2400 টাকা 10-26-এর বাজার হয়ে গেছে। 2400 টাকায় এক বস্তা 10-26 বিক্রি হচ্ছে। যে 10-26 সারের এমআরপি প্যাকেটে লেখা রয়েছে 1950 টাকা। 1950 টাকা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার পরে ফাইনাল যে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা অনেকেই জানেন না, যে সর্বোচ্চ বিক্রয় মূল্য মানে এর চেয়ে বেশি বাজারে আপনি বিক্রি করতে পারেন না। বা এমআরপির ওপরে কোনোদিন জিএসটিও পড়ে না, এমআরপির ওপরে কোনোদিন মানে দোকানদার আপনাকে আলাদা করে আর কোনো চার্জেস চাপাতে পারে না, সার্ভিস চার্জ বা যে কোনো কিছু। এমআরপি হচ্ছে এমআরপি। এমআরপির চেয়ে বেশি দামে একটা প্রোডাক্ট একজন বিক্রেতা আপনাকে বিক্রি করতে পারে না, বা আইনতভাবে সেটা অপরাধ। কিন্তু বর্তমানে আমি দেখছি, বা আমি নিজে চাপান কিনতে গিয়েছিলাম দোকানে, তো সেখানে আমি গিয়ে দেখলাম যে চাপানের বস্তার উপরে 1950 টাকা প্রিন্ট করা আছে এমআরপি আফটার গভর্নমেন্ট সাবসিডি, মানে সমস্ত কিছু বাদ দিয়ে যেটা ম্যাক্সিমাম বিক্রির মূল্যটা যেটা লেখা রয়েছে, এমআরপি লেখা রয়েছে 1950 টাকা। চাপানটা বিক্রি হচ্ছে কত জানেন? চাপানটা বিক্রি হচ্ছে আমার এলাকার জন্য বলছি 2200 থেকে 2250 টাকার মধ্যে। এখন 2200 থেকে 2250 টাকা কেন? কারণ 2200 টাকা হচ্ছে নগদ পার্টিদের জন্য, আর ধেরো পার্টিদের জন্য হচ্ছে 2250। মানে এক কথায় বলতে পারেন যে ওই ধারে 2-3 মাস টাকাটা বাকি থাকবে, ধান ওঠার পরে টাকা পেমেন্ট হবে, সেজন্য 2200 টাকার উপরে 50 টাকা সুদই বলতে পারেন। এটা সুদ ছাড়া আর কিছু নাই। ধারে কোনো প্রোডাক্ট নিলে দাম অত্যধিক বেশি, নগদে নিলে কিন্তু দামটা কম। এখন কথা হচ্ছে, এই সুদখোর হোক বা যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সে এমআরপির উপরে বেশি দামটা কেন নেবে? এমআরপির উপরে এখন বর্তমানে 10-26-26 সারটা বিভিন্ন জায়গায় 2400 টাকায় বিক্রি হচ্ছে। আমার এখানে তো আমি বললাম যে 2200 থেকে 2250 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গায় 2400 টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন জায়গায় 14-35-14টা, যেটা 1750 টাকা প্রিন্ট আছে, সেই চাপানটা বিক্রি হচ্ছে 2250 থেকে অ্যাপ্রক্স 2400 টাকার মধ্যে। মানে কোনো লিমিট নেই। লিমিট ছাড়া দামে বর্তমানে চাষিদেরকে চাপান তুলতে হচ্ছে বা রাসায়নিক সার কিনতে হচ্ছে। তো এটা দেখার দায়িত্ব আমার মনে হয় নতুন সরকার এসেছে, নতুন বিজেপি সরকার এসেছে, এবং তার দেখার দায়িত্ব হচ্ছে এটা। নতুন সরকার দেখবে এবং অ্যাকশন নেওয়ার কার দায়িত্ব? এটার বিষয়ে, এটার উপরে অ্যাকশন কে নেবে? সেটা হচ্ছে এডিএ অর্থাৎ সহকারী কৃষি অধিকর্তা। আর এটা যে দণ্ডনীয় অপরাধ, সেই হিসাবে আমি আপনাকে একটা আর্টিকেল কোট করছি যে এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি করা একটি দণ্ডনীয় অপরাধ। সার নিয়ন্ত্রণ আদেশ 1985, ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার 1985 এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী কোনো বিক্রেতা সারের বস্তার গায়ে লেখা দামের চেয়ে 1 টাকাও বেশি নিতে পারে না। কোট করেছি, আমি আপনাকে এখানে স্ক্রিনশট লাগিয়েও দেবো। এটা হচ্ছে ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার, যেটা 1985 সালের। তো এই যে অর্ডার অনুযায়ী কিন্তু কোনো বিক্রেতা 1 পয়সা বেশি নিতে পারে না আপনার কাছ থেকে এমআরপির চেয়ে, কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে। এখন হচ্ছে এটার উপরে আমরা কি অ্যাকশন নিতে পারি? প্রথমত হচ্ছে আপনি যদি পাকা রসিদ, চাপানের পাকা রসিদ নিতে পারেন, যে চাপানটা যে দোকান থেকে কিনছেন, পাকা রসিদ নিয়ে আপনি যদি সেটাকে এডিএ অফিসে বা হচ্ছে সরকারি হেল্পলাইন, যে হেল্পলাইনগুলো আপনাকে আমি শুনিয়েও দিচ্ছি পড়ে। মাটির কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কৃষি দপ্তর রয়েছে, মাটির কথা টোল ফ্রি নাম্বার 1800-233-02222, মানে 4টে 2 নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 1800-233-02222। এটা হচ্ছে আমাদের মাটির কথা হেল্পলাইন নাম্বার। এখানে আপনারা ফোন করে, এটা টোল ফ্রি নাম্বার, ফোন করে আপনি রিপোর্ট লেখাতে পারেন। অথবা কিষাণ কল সেন্টার, এটাও একটা টোল ফ্রি নাম্বার রয়েছে, 1551। এই নাম্বার আপনারা কল করে কিন্তু এই সমস্যার কথা জানাতে পারেন এবং রিপোর্ট করতে পারেন। দ্বিতীয় আরেকটা কি হেল্পলাইন রয়েছে, জাতীয় উপভোক্তা ফোরাম। এখানে হচ্ছে আপনি টোল ফ্রি নাম্বার 1915 ফোন করবেন। ফোন করে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন NCH ওই অসাধু যে ব্যবসায়ী রয়েছে, যে আপনার ওখানে বেশি দামে সার বিক্রি করছে, তার বিরুদ্ধে কিন্তু আপনি এখানে কনজিউমার ফোরামে অভিযোগ জানাতে পারেন। এখন সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে প্রমাণ। দেখুন, প্রমাণ আমি যেটা বেশিরভাগ চাষির সঙ্গে কথা বলেছি, বা আমি নিজেও যে বিষয়টাকে ইনফিল্ডে গিয়ে আমি যেটা যাচাই করে দেখেছি, যে যখনই আপনি পাকা রসিদ বা পাকা ক্যাশ মোমো যখন চাইবেন, সেই দোকান আপনাকে চাপান বিক্রি করতে চাইবে না, বিক্রি করবে না।
তার কাছে সবসময় একটা ডুপ্লিকেট প্যাড রয়েছে বা সাদা কাগজে সে কিন্তু আপনাকে হিসেব করে দাম মানে তার দামটা টোটাল করে আপনার সঙ্গে টাকা নেবে, এবং তার যাতে কোনো রকম প্রুফ না থাকে। অধিকাংশ সময় আপনি দেখবেন সেই দোকানে সিসিটিভি নেই, সিসিটিভি থাকবে না, এবং সিসিটিভি থাকলেও সেটা হয় খারাপ থাকবে, না হলে সেটা অন্যদিকে ঘোরানো থাকবে। যেখানে আপনি ক্যাশ দিচ্ছেন সেই ক্যাশ কাউন্টারে বা আপনি যতটা চাপান নিচ্ছেন সেটা যে পুরোপুরিভাবে প্রুফ, সেটা কিন্তু আপনি কোনো সিসিটিভি বা ডিজিটাল মানে আপনি ফোনের মাধ্যমে রেকর্ড করে দেখাতে পারবেন না। বাই চান্স যদি আপনি ফোন বের করেছেন এবং রেকর্ড করতে গেছেন, আপনার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হবে, বা আপনাকে কিন্তু দেখবেন রেকর্ড করতে দেওয়া হচ্ছে না, উপরন্তু কেউ আপনাকে চাপানটা কিন্তু দেবে না। একজন কৃষক, তার চাপানের দরকার, সে এসব করবে নাকি সে চাপান কিনে চাষ করবে, এগুলো দেখার দায়িত্ব কাদের? কৃষি উপভোক্তাদের, এডিএ অফিসারদের, অথবা যারা আমাদের কৃষি দপ্তরে রয়েছেন। বিভিন্ন জায়গায় যে কিষাণ মান্ডিগুলো রয়েছে, কৃষি দপ্তর রয়েছে, সেখানকার অফিসাররা, যারা কৃষি উপভোক্তা অফিসার রয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে এগুলো দেখার, এগুলো বাজারগুলো নিয়ন্ত্রণে রাখা, বা এমআরপির চেয়ে বেশি দামে কোথায় বিক্রি হচ্ছে, কোথায় কোয়ালিটির গন্ডগোল হচ্ছে, সেগুলো দেখা। বর্তমানে আপনি কি কোনো দিন আজ অবধি আপনার চোখে পড়েছে যে কোনো দোকানে আপনি কোনো কৃষি উপভোক্তা অফিসারকে দেখেছেন? দেখেননি। তো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে যদি আপনি পারেন পাকা ক্যাশ মোমো নিন, ক্যাশ মোমো নিয়ে আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যান, সেখানে গিয়ে রিপোর্ট লেখান, অথবা আপনি ক্যামেরা অন করে, যদি পারেন ক্যামেরা অন করে আপনি ভিডিও করে নিন, এবং ভিডিও করে সেই প্রুফটা নিয়ে আপনি কিন্তু কৃষি দপ্তরে যান, অথবা ন্যাশনাল হেল্পলাইন যে নাম্বার আপনাকে বলে দিলাম সেখানে আপনি রিপোর্ট লেখাবেন, বা ন্যাশনাল কনজিউমার ফোরামে গিয়ে আপনি রিপোর্ট করবেন এবং প্রুফ হিসাবে সেগুলো ব্যবহার করবেন। যদি করতে পারেন, আপনার এলাকার ওই যে অসাধু ব্যবসায়ী রয়েছে যে অতি লাভের জন্য আপনার পরিশ্রমের টাকা অতিরিক্ত নিচ্ছে এবং এমআরপির চেয়ে বেশি দামে সার বিক্রি করছে, কালোবাজারি করছে, সেই অসাধু ব্যবসায়ী যাতে তার লাইসেন্স বাতিল হয়, তার যাতে শাস্তির ব্যবস্থা হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনারা চাষিরা মিলে জোট করুন, জোট করে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আওয়াজ তুলুন, বা ভিডিও প্রুফ হিসাবে আপনারা ভিডিও নিয়ে রিপোর্ট লেখান, বা আপনারা কিন্তু দরখাস্ত লিখে সেখানে সই করে দোকানদারের নাম, দোকানদারের যে ঠিকানা রয়েছে সমস্ত কিছু লিখে আপনি আপাতত জমা দিন। এতে করে কি হবে, যদি দেখুন সব জায়গায় হয়তো অ্যাকশন হবে না, কিন্তু যে জায়গাতে অ্যাকশন নেওয়া হবে বা এই নিয়ে যদি নড়ে চড়ে বসেন, সরকার কিন্তু এই বিষয়টা নিয়ে একটু মাথা ব্যথা দেখাবে, বা এটা নিয়ে তারা মানে বিচার বিশ্লেষণ করবে এবং এগুলোকে বন্ধ করার চেষ্টা চালাবে। এখন আপনারা যদি চুপচাপ থাকেন, শুধুমাত্র হয়তো ধারে চাপান পাচ্ছেন বলে, বা হয়তো আপনাকে চাষ করতে হবে, বাধ্য হয়ে আপনাকে চাপান কিনতেই হবে, এই ভেবে যদি আপনি বেশি দামে চাপান কিনে নিয়ে আসেন, কোনো আওয়াজ না তোলেন, কোনো মুখ না খোলেন, এরা কিন্তু এরকমভাবেই চালাতে থাকবে, এবং এইভাবে আপনাকে দীর্ঘদিন, যতদিন বেঁচে থাকবেন দেখবেন দীর্ঘদিন এইভাবে আপনাকে এমআরপির চেয়ে বেশি দামে চাপান কিনে ব্যবহার করতে হবে। যে চাপানটা 1950 টাকায়, সেটার জন্য এমআরপি লেখা রয়েছে, সেটার জন্য আমরা কেন 2250 বা 2400 টাকা আমরা পেমেন্ট কেন করব? বিষয়টা কিন্তু খুবই এমার্জেন্সি একটা সিচুয়েশন। সামনে আমাদের আমন ধানের চাষ, চাষিরা চাপান এখন থেকে তুলতে লাগছে, যে পরবর্তীকালে হয়তো সিজন এলে আরও দাম বাড়িয়ে দেবে, এই 2400 টাকা চাপানটাই হয়তো 2500 টাকা করে দেবে। সেই কারণে এখন থেকে চাপান তুলছে, এবং চাপান তুলতে গিয়ে তারা কিন্তু তাদের মাথা খারাপ। ধানের দাম 1100 টাকা বস্তা, আর চাপানের বস্তা হচ্ছে আপনার কত টাকা? চাপানের বস্তা হচ্ছে 2400 টাকা। আলুর দাম আপনার হচ্ছে 200 টাকা, চাষি হাতে পাচ্ছে 200 টাকা, আর এক বস্তা চাপানের দাম হচ্ছে 2400 টাকা। সকলেই নিজের লাভ বুঝে নিচ্ছে, দোকানদার নিজের লাভ বুঝছে, ওষুধের কোম্পানি নিজের লাভ বুঝে যাচ্ছে, তারপরে হচ্ছে বীজের কোম্পানি নিজের লাভ বুঝে নিচ্ছে, উপর থেকে মার খাচ্ছে, উপর থেকে মানে পিষে যাচ্ছে হচ্ছে চাষি। তাই আপনারা যদি একটু আওয়াজ না তোলেন, একটু যদি এই চেষ্টাটা না চালান যে আমি কিছু না পারি, আমি আপাতত দোকানদারকে এটা বলবো যে এমআরপি লেখা রয়েছে 1950, আপনি কেন 2200 টাকা নিচ্ছেন? তাহলে বেশি নিচ্ছেন, এটা স্বীকার করুন, আপনি বেশি নিচ্ছেন, স্বীকার করুন। সেটাও কিন্তু অনেক চাষি রয়েছে যারা এই মুখটাও খুলতে তারা সাহস পান না। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপাতত আওয়াজটা তুলুন, দোকানে গিয়ে বলুন। ভিডিও না করতে পারেন, পাকা রসিদ না পাচ্ছেন, কিন্তু বলতে তো পারবেন, এবং বলতে বলতে একদিন হয়তো কিছু চাষি মিলে আপনারা জোট করে আপনারা কিন্তু দরখাস্ত লিখে সেই দোকানদারের উপরে অ্যাকশন নিতে পারবেন, এবং পারলে লুকিয়ে কিছু একটা প্রুফ আপনারা ব্যবহারও করতে পারেন। ভিডিও ক্যামেরা করে লুকিয়ে যদি আপনারা ভিডিও ক্যামেরা করতে পারেন, চাপান নেবার সময় পাকা রসিদটা বা যেটা হিসাব করছে দোকানদার, সেটাকে যদি আপনারা দেখাতে পারেন, নিশ্চয়ই এখান থেকে আমি বলবো যে আপনারা পরবর্তীকালে দেখবেন যে চাপানের দামে মানে একটা স্টেবিলিটি আসবে, চাপান কিন্তু কালোবাজারিটা কমবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার উদ্দেশ্য কিন্তু কোনো দোকানদার, কোনো ব্যবসায়ীকে ছোট করা বা কাউকে মানে ডিফেম করা নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এমআরপির চেয়ে যে বেশি দামে সারের কালোবাজারি হচ্ছে, সেটা নিয়ে আমার যে দর্শক রয়েছে বা চাষি ভাইরা যারা রয়েছে তাদেরকে একটু অ্যাওয়ার করা, তাদেরকে জানান দেওয়া।
এবং তাদেরকে যাতে তারা তাদের আওয়াজ তুলতে পারে সেই বিষয়ে তাদেরকে একটুখানি সাহস দেওয়া, এটুকুই আমার উদ্দেশ্য। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করার কথা বলবো না, সাবস্ক্রাইব করার কথা বলবো না, জাস্ট একটাই বলবো, আপনারা আওয়াজ তুলুন। সারের কালোবাজারি নিয়ে আপনারা পারলে নিজে নিজে চেষ্টা চালান, নিজে নিজে দরখাস্ত লিখে কৃষি দপ্তরে জমা দিন। আমি নিজে আমার এলাকার যে অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিরুদ্ধে আমি নিজে পার্সোনালি দরখাস্ত লিখে কিছু চাষির সই সাবত করিয়ে আমি কিন্তু কৃষি দপ্তরে জমা দেওয়ার ব্যবস্থা করছি, এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও করুন।